প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা কোষাশয়ন থেকে ট্রাইগ্লিসারাইড। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে শুরুতেই দেখে আসি ট্রাইগ্লিসারাইড কাকে বলে। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় ট্রাইগ্লিসারাইড। এটি একটি ডিহাইড্রেশন বিক্রিয়া। এখানে 3 অণু পানি উৎপন্ন হয়। তাহলে চলো দেখে আসি ট্রাইগ্লিসারাইডের গঠন। ট্রাইগ্লিসারাইড এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয়েছে ট্রাইগ্লিসারাইড। তাহলে এক অণু গ্লিসারল দেখে আসি, আমরা গ্লিসারলটা দেখে আসি। আমরা গ্লিসারলের গঠনটা দেখে আসি। দেখো, গ্লিসারল হলো 3 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বন সংখ্যা হবে 1, 2, 3টে কার্বন এবং 3টা হাইড্রক্সি গ্রুপ থাকে তার 1, 2, 3টে হাইড্রক্সি গ্রুপ যুক্ত। এইটাকে বলা হয়েছে গ্লিসারল। গ্লিসারল বা গ্লিসারল যে কথায় আমরা বলি, এটা হলো একটা গ্লিসারলের গঠন। এরকম একটি গ্লিসারলের সাথে যদি আমাদের 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তাহলে তৈরি হয় ট্রাইগ্লিসারাইড। তাহলে একটি গ্লিসারলের সাথে আমরা 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত করি। তাহলে এবার 3টা ফ্যাটি অ্যাসিড আমরা যুক্ত করছি। তাহলে একটা গ্লিসারল দেখে আসি। এটা আমরা একটু হরাইজেন্টালি দেখি। হরাইজেন্টালি যদি এটাকে আমরা দেখি, সোজা করে দেখি, তাহলে দেখো এইটা হলো একটা গ্লিসারল। এর সাথে যুক্ত হবে 3 অণু ফ্যাটি অ্যাসিড, মিলে তৈরি হবে ট্রাইগ্লিসারাইড। এটা হলো গ্লিসারল, এর সাথে যুক্ত হবে 3 অণু ফ্যাটি অ্যাসিড। তাহলে একটা ফ্যাটি অ্যাসিডের লম্বা চেইন দেখে আসি। ফ্যাটি অ্যাসিড এটা জোড় সংখ্যক কার্বন পরমাণু থাকবে, হলো ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণু সংখ্যা থাকবে জোড় সংখ্যক, এবং ফ্যাটি অ্যাসিড এক প্রান্তে থাকবে কার্বক্সিলিক গ্রুপ এবং অন্য প্রান্তে থাকবে একটি হাইড্রোজেন, মিলে তৈরি হয়েছে একটা ফ্যাটি অ্যাসিডের চেইন। এরকম ফ্যাটি অ্যাসিডের চেইন থাকবে 3টি, মিলে তৈরি হবে ট্রাইগ্লিসারাইড। দেখে আসি একটি ফ্যাটি অ্যাসিড চেইন, আমরা দেখে আসি। এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আর এখানে একটা দ্বিযোজী অক্সিজেন, মিলে দেখো COOH। এখানে হলো এক প্রান্তে থাকবে কার্বক্সিলিক গ্রুপ, বাকি প্রান্তগুলোতে হাইড্রোজেন থাকবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আমরা 18টি কার্বন দিয়েছি। তাহলে 18টি কার্বন দিয়েছি। 18টি কার্বন দিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি? আমরা স্টিয়ারিক অ্যাসিড তৈরি করতে যাচ্ছি। তাহলে স্টিয়ারিক অ্যাসিড কিন্তু একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এই কার্বনে যদি কোথাও ডবল বন্ড না থাকে তখন তাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। তাহলে এইটা আমরা একটু দেখে আসি। এ পাশে একটা হাইড্রোজেন বসবে, কার্বনের বাকি হাতগুলোতে সবই হাইড্রোজেন বসে যাবে। এটা হলো একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা তৈরি করছি। কার্বনের কোথাও কোনো ডাবল বন্ড না থাকলে আমরা তাকে বলে থাকি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে একটা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার এক মাথায় থাকবে কার্বক্সিলিক গ্রুপ আর নিচে থাকবে একটি হাইড্রোজেন এবং কার্বন পরমাণুর সংখ্যা থাকবে জোড় সংখ্যক। সেক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণুর সংখ্যা কিন্তু 18। তাহলে বাকি হাতগুলোতে সব বসে যাবে, হাইড্রোজেন বসে গেল। বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করেছো অবশ্যই বাকি হাতগুলোতে কিভাবে হাইড্রোজেনগুলো বসে যাচ্ছে। বাকি হাতগুলোতে সবই হাইড্রোজেন বসে গেল। এখানে হাইড্রোজেন বসে গেল। তাহলে এইখানে কিভাবে লিঙ্কেজ করা হয়েছে? এখানে OH এর সাথে যদি আমরা এখান থেকে হাইড্রোজেনটা নিই তাহলে এক অণু পানি এখান থেকে বিয়োজন হয়ে এখানে একটা বন্ড তৈরি করেছে। কার্বনের সাথে এই অক্সিজেন, কার্বনের সাথে এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা বন্ড তৈরি হয়েছে। এ ধরনের বন্ডকে বলা হয়েছে, আমরা এখানে যদি বন্ডটাকে একটু চিহ্নিত করে দিই, এখান থেকে কিন্তু একটা বন্ড তৈরি হয়েছে। এই বন্ডটাকে বলা হয়েছে অ্যাস্টার বন্ড। তাহলে এই বন্ডটার নাম হলো অ্যাস্টার বন্ড তৈরি হয়েছে।
তো এরকম আমাদের আরও 3টা ফ্যাটি অ্যাসিডের চেইন আঁকতে হবে। তাহলে এখান থেকেও আমাদের আরেকটা ফ্যাটি অ্যাসিডের চেইন আমাদের আঁকতে হবে। এখান থেকে আরেকটা ফ্যাটি অ্যাসিডের চেইন আমরা এঁকে ফেলি। একটা কার্বন, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টি কার্বন। তাহলে এটাও একটা কিন্তু হাইড্রোজেন থাকবে। এখানে প্রত্যেকটার পাশে একটা করে ঠিক আগের মতোই আমরা হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শেষে একটা করে হাইড্রোজেন আমরা দেখে নিলাম। তাহলে এরকম ফ্যাটি অ্যাসিডের চেইন থাকবে 3টা। আমরা একটা আগে লিখেছি, আর একটা লিখছি। দেখো, ফ্যাটি অ্যাসিডের চেইন থাকবে 3টি ফ্যাটি অ্যাসিডের চেইন, এবং আমরা পূর্বেই বলেছি কার্বন সংখ্যা থাকবে জোড় সংখ্যক, কার্বন পরমাণু থাকবে জোড় সংখ্যক। এখানে আমরা 18 কার্বন নিয়ে আমরা কাজ করেছি, কারণ 18 কার্বন বিশিষ্ট হলো আমাদের স্টিয়ারিক অ্যাসিড। এটা স্পেশালি আমাদের মনে রাখতে হবে, কারণ বইয়ে স্টিয়ারিক অ্যাসিডের উদাহরণটা রয়েছে। আমরা যদি হাসান স্যারের বই খেয়াল করি, তাহলে স্যারের বইতে কিন্তু স্টিয়ারিক অ্যাসিডের উদাহরণটা রয়েছে। আমরা এভাবে একটা ট্রাইগ্লিসারাইড অঙ্কন করে ফেললাম। দেখো, আর একটা আমরা রেখে ফেললাম। এখানেও কিন্তু ঠিক একইভাবে এই হাইড্রক্সিল গ্রুপের সাথে এই হাইড্রোজেনের মিলে একটা পানি বিয়োজন হয়েছে। এখানেও কিন্তু এক অণু পানি বিয়োজন হয়েছে, এবং এখানে এই অক্সিজেনের সাথে কার্বনের কিন্তু একটা বন্ড তৈরি হয়েছে। এই বন্ডকে বলা হয়েছে অ্যাস্টার বন্ড। এখানে একটা অক্সিজেন ছিল, ওই অক্সিজেনের সাথে সরাসরি কার্বনের বন্ড তৈরি হয়েছে, একে বলা হয়েছে অ্যাস্টার বন্ড। তাহলে অনুরূপভাবে আমরা আর একটা চেইন এঁকে ফেলি এখান থেকে কার্বনের। তাহলে এখানে সি ডাবল বন্ড ও বন্ড ওইস। এখানেও কিন্তু আমাদের একটা কার্বক্সিলিক গ্রুপ আছে। 1 কার্বন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 কার্বন আমরা লিখে ফেললাম। তাহলে এক প্রান্তে কার্বক্সিলিক মূলক, আর এক প্রান্তে থাকবে একটি হাইড্রোজেন, জোড় সংখ্যক কার্বন পরমাণু। তাহলে এ পাশে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। কার্বনের হাতগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম। কতগুলো কার্বন দিয়ে এঁকেছি আমরা আগেই বলেছি, 18টি কার্বন থাকবে, কারণ আমরা একটা স্টিয়ারিক অ্যাসিড আঁকছি। তাহলে এটা হলো একটা স্টিয়ারিক অ্যাসিড আমরা এঁকে ফেললাম। কার্বনের হাতগুলোতে সবই হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে ফেলি। এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসে গেল, এখানে একটা হাইড্রোজেন বসে গেল। তৈরি হলো কি, একটা স্টিয়ারিক অ্যাসিড তৈরি হয়ে গেল। আমরা একটা স্টিয়ারিক অ্যাসিড তৈরি করলাম। দেখো, কার্বনের কোথাও কিন্তু কোনো ডাবল বন্ড নাই। তাহলে কার্বনের মধ্যে যদি কোথাও কোনো ডাবল বন্ড না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের আর্টারির গাত্রে এগুলো ব্লক তৈরি করে, আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণে মানুষ 9ম কার্বনের পর কিন্তু কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না। তাহলে আমাদের খাদ্য যে চর্বি থাকে, খাদ্যে যে আমরা তেল ব্যবহার করি, সেই তেল কিছুটা আমাদের আনস্যাচুরেটেড তৈরি করতে হয়। তাহলে এবার একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দিকে যদি আমরা যাই, যেমন আমাদের বইয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে লিনোলিক এবং লিনোলেনিক। এটা কিন্তু অত্যাবশ্যকীয় 2টি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি আমরা যাই, যেমন দেখি আমরা লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, সেটা যদি অঙ্কন করি তাহলে দেখো কেমন দাঁড়ায়। দেখো, এটা এক প্রান্তে থাকবে আমাদের কিন্তু একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে এক প্রান্তে, আর সর্বশেষ নিচে থাকবে কিন্তু একটি হাইড্রোজেন, আমরা আগেই বলেছি। আর বাকি হাতগুলোতে বসে থাকবে কিন্তু হাইড্রোজেন।
কার্বনের বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিলাম। বাকি হাতগুলোতে আমরা এভাবে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি, বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। তাহলে কার্বনের বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। আমরা এবার কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অঙ্কন করছি, অর্থাৎ লিনোলিক অ্যাসিড অঙ্কন করতে যাচ্ছি। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লিনোলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমরা বলেছি নবম কার্বনের পরে যদি কোনো ডাবল বন্ড থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, নবম কার্বনের পরে যদি আমরা একটা ডাবল বন্ড বসায় দিতে পারি, তাহলে নবম কার্বনের পরে যদি ডাবল বন্ড থাকে, নবম কার্বনের পরে ডাবল বন্ড থাকলে তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আবার কিন্তু দুই ধরনের হয়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে দেখো একই পাশে যদি এইটুকু হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটুকু যদি আমরা দেখি তাহলে কার্বনের একই পাশে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে তাকে আমরা বলবো সিজ ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা একটা সিজ ফ্যাটি অ্যাসিড। সিজ ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই এসেনশিয়াল, শরীরের জন্য খুব উপকার। উদাহরণ হলো যেমন অলিভ অয়েল। আবার এই হাইড্রোজেনগুলো যদি বিপরীত দিকে থাকে, একটার বিপরীত দিকে থাকে, তাহলে কীরকম দেখতে হয়? একটা আর একটার বিপরীত দিকে যদি থাকে, অর্থাৎ এই পাশে যদি একটা হাইড্রোজেন থাকে এবং এই পাশে যদি একটা হাইড্রোজেন থাকে এবং মাঝখানে যদি একটি ডাবল বন্ড থাকে, এরকম যদি থাকে তাকে আমরা বলবো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। দেখো এইটা হলো আমাদের একটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলবো, একই পাশে থাকলে সেটাকে বলবো আমরা সিজ ফ্যাটি অ্যাসিড। সিজ ফ্যাটি অ্যাসিড, এটা হলো আমাদের সিজ ফ্যাটি অ্যাসিড এটা। আর যদি হাইড্রোজেন দুটো একে অপরের বিপরীত দিকে অবস্থান করে তাকে আমরা বলবো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা হলো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, আর সিস ফ্যাটি অ্যাসিড হলো আমাদের জন্য উপকারী। সিস ফ্যাটি অ্যাসিড হলো আমাদের জন্য উপকারী এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য ক্ষতিকর। সিস ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হলো কিন্তু অলিভ অয়েল। তাহলে লিনোলিক অ্যাসিড এবং লিনোল্যালিক অ্যাসিড এই দুটো কিন্তু আমাদের খুবই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা ছিল স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কথা আছে, হাইড্রোজেন এখানে যে শেষ যে আমাদের CH3 আছে, এই তিনটা মিলে আমরা CH3 লিখতে পারি। এখান থেকে যদি 3 নম্বর কার্বনের পরে 1 2 3 নম্বর কার্বনের পরে যদি একটা ডবল বন্ড থাকে, এখানে যদি একটা আমরা ডাবল বন্ড বসিয়ে দিই, আমরা একটা ডাবল বন্ড বসিয়ে দিলাম দেখো, তাহলে এটাকে বলবো আমরা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এখানে কিন্তু একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, তাহলে এটা হবে আমাদের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আর যদি 6 নম্বর কার্বনের পরে একটা ডাবল বন্ড থাকে, এখান থেকে যদি 6 নম্বর কার্বনে 1 2 3 4 5 6 নম্বর কার্বনের পরে যদি একটা ডাবল বন্ড থাকে, একটা 6 নম্বর কার্বনের পরে যদি আমরা ডাবল বন্ড দিই, তাহলে এটাকে বলবো আমরা ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। এটাকে আমরা আবার নতুনভাবে নাম দিতে পারি ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? আমরা কিন্তু গুরুত্বপূর্ণ 2-3টা শব্দ এর ইতিমধ্যে জেনে ফেলেছি। একটা হলো সিস ফ্যাটি অ্যাসিড, যদি ডাবল বন্ডের একই দিকে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে আমরা সিস ফ্যাটি অ্যাসিড বলবো, এটা আমাদের জন্য খুবই উপকারী। আর ডাবল বন্ডের উভয় পাশে যদি দুইটা বিপরীত পাশে হাইড্রোজেন থাকে তাকে আমরা বলবো ট্রান্স ফ্যাটি অ্যাসিড, আমাদের জন্য ক্ষতিকর। এবং শেষ কার্বনে CH3 থেকে যদি পরবর্তী 3 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকে তাকে আমরা বলবো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এবং যদি 6 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকে তাহলে আমরা বলবো ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। এই দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য, বিশেষ করে আমাদের চোখের ক্ষেত্রে রেটিনাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা-3 এবং ওমেগা-6।
তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা।